25শে বৈশাখ আজ আমাদের এক উৎসবের দিন, কারণ আজ কবিগুরুর জন্মদিন। কবিগুরু তার জীবনে প্রকৃতির সকল রূপকে উদযাপন করেছেন। আনন্দ, দুঃখ, হতাশা সব জায়গায় রয়েছে তার গানের ভাষা। কবিগুরু রয়েছে মোদের প্রাণে, রয়েছে মোদের গানে। চলো এবার করি আমরা আসর শুরু। আচ্ছা, কবিগুরুর সব ছবি তুলি হাসেন না কেন? উনি কি খুব রাগী ছিলেন? দূর পাগল, কবিগুরু মানেই সবাই ভাবে গম্ভীর, কিন্তু তা নয়। উনি খুব মজার মানুষ ছিলেন। ওনার হাস্যরস ছিল প্রবল। হাসরস, হাসরস মানে কি রে দাদা? মানে উনি মজা করতে, ঠাট্টা করতে খুব ভালোবাসতেন। তাই নাকি? শোনাও তাহলে কিছু কবিগুরুর এমন গল্প। একবার এক ঘরোয়া আসর বসেছে, হাসি গল্পে জমে উঠেছে আসর। হঠাৎ কবিগুরু বলে উঠলেন, এই ঘরে একটা বাদর আছে। সবাই চুপ, ওর মুখের দিকে তাকাচ্ছে। গুরুদেব কাউকে আবার বাদর বললেন। সবাই মনে মনে ভাবলেন, কারো কোনো কথায় বা ব্যবহারে গুরুদেবের খারাপ লেগেছে। এদিকে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন, তিনি সকলকে চমকে দিয়েছেন। তখন তিনি সকলকে বুঝে বললেন, বুঝলে, এখানে দুটো দোর আছে, অর্থাৎ দরজা আছে। একটা ডান দিকে, অন্যটা বাম দিকে। সে বাম দিকের দরজাকে বলছিলাম বাদর, বাম দিকের দোর মানে বাদুর। ভারী মজার তো কবিগুরু। আমি এতদিন শুধু ভাবতাম উনি গুরু গম্ভীর। উফ, না রে বাবা। আচ্ছা, গল্প তো হলো, এবার একটা গান হোক। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিংহারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।
জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথ ঠাকুর ঝুঁকে লিখতে। তা দেখে একজন তাকে বললেন, আপনার নিশ্চয়ই লিখতে কষ্ট হচ্ছে, হেলান দিয়ে লিখতে পারেন, এমন এক ছেলে ব্যবস্থা করলে তো সুবিধা হয়। বক্তার দিকে তাকে রবীন্দ্রনাথ জবাব দিলেন, তা হয়, তা এখন কি জানো, ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না। কুজোর জল ঢালার জন্য তাকে উপর তো করতেই হয়, তাই না? কি অদ্ভুত! একেই বলেন রসগুণ। এবার নতুন প্রজন্মের জন্য কবিগুরু কি বলেছিলেন শোনা যাক। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা ফেরা লাগে, আমরা অসব করে রাঙার নেশায় লাগি। ঝঞ্ঝার পাথর ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা করি ভুল, অগাধ জলে ঝাঁপ দিয়ে ঝুঁজিয়ে পাই কুল। যেখানে দাগ পড়ে জীবন মরণ চলে, আমরা প্রস্তুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। একবার শান্তিনিকেতনের প্রফেসর নেপাল রায়কে কবিগুরু লিখে পাঠিয়েছিলেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুব বড় এক অপরাধ। এর জন্য কাল বিকাল বেলায় আপনাকে এখানে আসতেই হবে, আমি আপনাকে দণ্ড দেব। পরের দিন তিনি কবিগুরু বাড়ি গেলেন। কবিগুরু একটা মোটা লাঠি তার সামনে নিয়ে এলেন। তারপর সত্যি এই লাঠিটা এবার মাথায় পড়ল। তারপর কবিগুরু তার লাঠিটা তার দিকে বাড়িয়ে বললেন, এই নিন আপনার দণ্ড, সেদিন এখানে ফেলে গেছিলেন। তারপর নিজের লাঠিটা ভালো করে দেখে চিনতে পেরে হাত ছেড়ে বাঁচলেন নেপাল বাবা। ওরে বাবা, দ্বন্দ্ব নিয়ে কি সাংঘাতিক মজার কাণ্ড। তুই জানিস, ত থ দ ধ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। আর তুই কি জানিস, হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খোল। আমি তো মেঘ দেখতে দেখতে খাই এক হাড়ি দই। পরে খাস দই, আমরা যাবো মেঘের কোলে ওই। তাই জোগাড় কর জলদি একখানা বই। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বলে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আমাদের বাংলায় বলে সোনার ফসল, বয়ে যায় গঙ্গা নদী, হয় কাল বৈশাখী। কাল বৈশাখী সেটা কখনো দেখিনি, সেটা কেমন রে দাদা? সেটা এক ঝড় রে, যা গরমকে ধমক দিয়ে বলে, এই হয়েছে তোর অনেক দাপাদাপি, এবার আসছি আমি, ছড়িয়ে দেব আনন্দের ঝাঁপি। আমাদের কবিগুরু সারা জগতে এক ঝড় তুলে দিয়েছিলেন, তার নতুন দর্শন দিয়ে, গান দিয়ে, ভাষা দিয়ে। আমাদের নিয়ে চলো তবে সেই গ্রাম বাংলায়, যেখানে আবার কাল বৈশাখী বলে সোনার ফসল।
যে আমায় ঘরের বাহির করে, বাইরে 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 করে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাগে কি কান্দে গাবে, কোনখানে কি গাইতে গাবে, কোথায় গিয়ে শেষ মেলেছে, ভেবেই না ভুলায় রে, আমার মন ভুলায় রে। ছাড়া কইরা মাঘ ১৩৪৫ কবিগুরু নেতাজি সুভাষচন্দ্র বোসকে এক চিঠি লিখেছিলেন। স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে দাসের দেশ নাটিকা উৎসর্গ করলাম। কবিগুরু চিরকাল বলে গেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। কবিগুরু স্বপ্ন দেখেছিলেন এমন এক সমাজে যেখানে রাজার শব্দের অর্থ এই নয় যে সবার উপরে রাজা। সেখানে রাজা শব্দের অর্থ হলো এমন একজন যে সবার মনে রাজ করে, রাজা যে সকলের পাশে দাঁড়ায়, রাজা যে সাধারণ মানুষের জন্য লড়ে। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে তাকে মনে রাখতে। আমরা আমাদের রবীন্দ্রনাথকে ভুলবো না। আমাদের রবীন্দ্রনাথ কখনো প্রেমের সাধক, কখনো ঈশ্বরের পূজারী, কখনো প্রকৃতির উপাসক, কখনো বাউল মন্ত্রের পাগল, কখনো দেশের জন্য সোচ্চার। কখনো তিনি আনন্দের জোয়ারে আত্মহারা। আমাদের রবীন্দ্রনাথ আমাদের কাছে এক ঝড়, এক উৎসব। সে ভাষার জাদুকর, সে শব্দ নিয়ে করে খেলা। তার গল্পের দেশে গিয়ে পেটের